ঝর্ণা বের করলেন, সেটাই হলো জমজম কূপ। বাচ্চার পায়ের আঘাতে জমজম কূপ নির্মাণ হয়েছে, কথাটি ঠিক নয়, মিথ্যা কথা। জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে জমজম কূপ চালু করেছেন, এ কথাই ঠিক। জমজম মানে আটকানো, তিনি পানি আটকাতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাজেরা পানি না আটকাতেন তাহলে সারা পৃথিবীর মানুষ জমজম পানি পান করতে পারত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চললেন ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে, সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। তুমি যা বলেছো তাই আমি করলাম। একটু আগে স্ত্রী যা বললেন, পরে স্বামীও তাই বললেন। স্বামীও বললেন, তোমার আদেশে আমি আমার স্ত্রী ও দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলাম। তখন কাবা ঘর নির্মাণ হয়নি, তবে ইব্রাহিম সালাম জানেন যে এখানে কাবা ঘর হবে। তার বক্তব্যে কথাই বোঝা যায়, তিনি বলছেন, আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো ঘাস পাতা তো নেই, মানুষজনও নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, অবশ্যই এভাবে কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া। যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে ভালো লাগে, এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, আবাতি ফাল মা তুমারু সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।